ফেনীতে স্কুল ছুটির পর সড়কের পাশে অরক্ষিত ফুটপাত দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের উপর উঠে গেছে একটি যাত্রীবাহী বাস। এতে এক শিক্ষার্থী নিহত ও ৫ জন আহত হয়েছেন। রোববার ১৬ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা উপজেলার জাইলসকর ইউনিয়নের সিলোনিয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ৩ জন শিক্ষার্থী বাসটির নিচে আটকে পড়ে। ধাক্কা খেয়ে আরও ৩ জন ছিটকে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা ছুটে এসে বাসটি উল্টিয়ে ভেতর থেকে একে একে স্থানীয় সিলোনিয়া হাই স্কুলের এসব শিক্ষার্থীকে আহত অবস্থায় গাড়ির নিচ থেকে বের করে আনে, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় ২ জনকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন, অপর ৪ জনকে অন্য একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার সুরাইয়া, ১২ নামে একজনকে মৃত ঘোষণা করেন। ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া নিহত সুরাইয়া একই ইউনিয়নের চাঁদপুর গ্রামের মোহাম্মদ হানিফের মেয়ে। এদিকে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক ও ভাঙচুর করলেও চালক পালিয়ে গেছে। ঘটনাস্থলে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে কিছু সময় মহাসড়ক অবরোধ করে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে। দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে। হাসপাতালে এর মধ্যে এক ছাত্রীর মৃত্যু হয়েছে।